আমাদের এবারের মৃত্যুগীত আলেখ্য রবীন্দ্র ভাবনায় নারী চরিত্র। মানুষের সৃষ্টিতে নারী পুরাতনী। নর সমাজে নারী শক্তিকে বলা যেতে পারে আত্মা শক্তি। এই সেই শক্তি যা জীবলোকে প্রাণকে বহন করে, প্রাণকে পোষণ করে। প্রাণ সাধনার সেই আদি বেদনা প্রবৃত্তি প্রকৃতি দিয়েছেন নারীর রক্তে, নারীর হৃদয়ে। এই সেই প্রবৃত্তি নারীর মধ্যে যা বন্ধন জাল গাচ্ছে নিজেকে ও অন্যকে ধরে রাখবার জন্য, প্রেমে স্নেহে সকরুণ ধৈর্যে মানব সংসারকে গড়ে তোলবার, বেঁধে রাখবার এই বাঁধনই হলো সকল সভ্যতার মূল ভিত্তি। সংসারের এই গোড়াকার বাঁধন না থাকলে মানুষ ছড়িয়ে পড়ত আকার প্রকারহীন বাষ্পের মতো। সমাজ বন্ধনের এই প্রথম কাজটি মেয়েদেরই। সমাজ বন্ধনের মাঝে আমাদের সভ্যতার বীজ বপনকারী এই যে নারী শক্তি, তার এক বিচিত্র রূপ সম্বন্ধে মনে আসে কবিরা বিখ্যাত উক্তি। তবু আজও রক্ষা আছে পবিত্র এ দেশে, অসংখ্য জন্মেছে মেয়ে পুরুষের বেশে। নারীর মাঝে পুরুষ শক্তির প্রকাশ ঘটল মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদার চরিত্র চিত্র। গুরু 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 ভানো মেঘ গারজে পর্বত শিখরে অরণ্যে তমস্ছায়া। গুরু 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 ভানো মেঘ গারজে পর্বত শিখরে অরণ্যে তমস্ছায়া। ধরণীর ঝড় বড় কল্লোলে ব্যাঘ্রের চরণ ধ্বনি শুনিতে না পায় বীর হইল দগ্ধ বীর। চিত্র ব্যাঘ্র পদনখ চিহ্ন রেখা শ্রেণী রেখে গেছে ওই পদকল্প পারে, দিয়ে গেছে পদে পদে গুহার সন্ধান। গুরু 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 ঘন মেঘ গরজে পর্বত শিখরে অরণ্যে তমস্ছায়া। শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারী আপন অন্তর হতে। বসে কবিগণ সোনার উপমা সূত্রে বুনিছে বসন, তোমারে দুর্লভ করি করেছে গোপন। করেছে তোমার পরে তদীপ্ত বাসনা, অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা।
কবির কাছে নারী এক চিরন্তন সত্য। কবি বলেন, তেমনি সত্যের প্রথম উপক্রম সাজসজ্জার বহিরঙ্গে বর্ণ বৈচিত্র্যে তারই আকর্ষণ অসংস্কৃত চিত্তকে করে অতিরিক্ত। একদা উন্মুক্ত হয় সেই বহিরাচ্ছাদ, তখনই প্রবুদ্ধ মনের কাছে তার পূর্ণ বিকাশ। আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী, নহি সামান্যা, আমি চিত্রাম্বরা।
তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নারী কবির কাছে রহস্যময়, বিভিন্ন রূপিণী। তার রচিত চরিত্রে রাজেন্দ্র নন্দিনী বিদ্রোহী চিত্রাঙ্গদা যেমন অর্জুনকে বলেন, আমার নারী ধর্ম হচ্ছে আমায় তোমরা যোগ্যসম সম্মান দাও, তবেই তোমরা পাবে আমার কাছে সম্মান। অর্থাৎ আমি কোনো অংশে কারোর চেয়ে ছোট নই, কম নই। এই একই কথার প্রতিধ্বনি পায় চণ্ডাল কন্যা প্রকৃতির মুখে। মাটির সেই মেয়ে বলে ওঠে, তাকেই মানি যিনি আমাকে মানেন। যে ধর্ম অপমান করে সে ধর্ম মিথ্যে। যেদিন থেকে অন্ধকারে মুখ বন্ধ করে সবাই মিলে সেই ধর্ম আমায় মানিয়েছে, সেদিন থেকে এই ধর্ম মানা আমার বারণ। কোনো ভয় আর নেই আমার। পর তোর মন্ত্র, ভিক্ষুকে নিয়ে আয় চণ্ডালের মেয়ের পাশে। আমি তাকে দেব সেই সম্মান যার কেউ দিতে পারবে না। কিন্তু চণ্ডালিকার স্বাভাবিক জীবনে স্বতঃস্ফূর্ততার বিরুদ্ধেও রক্তচক্ষু তুল্য আমাদের এই সমাজ। ওকে ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনীর ঝি। ওকে ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনীর ঝি। দই চাই গো দই চাই, দই চাই গো দই চাই গো দই চাই, দই চাই গো শ্যামলী আমার গায়, তুলনা তাহার নাই 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 গো। দই চাই গো দই চাই, দই চাই গো কঙ্কনা নদীর ধারে, ভোরবেলা নিয়ে যাই তারে। বাদল ঘন মাঠে নদীর ধারে 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 তারে, সারা বেলা চড়াই চড়াই গো। দই চাই গো দই চাই, দই চাই গো দই চাই গো দই চাই, দই চাই গো। ওকে ছুঁয়ো না ছি, ও যে চণ্ডালিনীর ঝি। নষ্ট হবে যে দই, সে কথা জানো না কি। ওকে ছুঁয়ো না ছি, ওকে ছুঁয়ো না ছি। সেই চণ্ডালিনীর ঝি তীব্র অপমানে ব্যথায় বলে উঠেছিল, যে আমারে পাঠালো এই অপমানের অন্ধকারে। পুজিব না পুজিব না পুজিব না সেই দেবতারে, পুজিব না। কেন দেব ফুল, কেন দেব ফুল, কেন দেব ফুল আমি তারে? কিন্তু হায়, ফুল কি কারো নিবেদনের অপেক্ষায় থাকে? জনমেই ফুলের সার্থকতা কবির কাছে। তাই ফুল যেন নারীত্বের আরেক প্রতীক, আরেক রূপ। এই নারীর সার্থকতা দ্বিধাহীন, স্বার্থহীন আত্মনিবেদনে। তাই সে সহজেই বলে ওঠে, ধন্য আমি মাটির পরে, নাই নাই ফুলি মোর অন্তরে। আংশিক, বিচ্ছিন্ন, সামঞ্জস্যবিহীন। আর স্ত্রীলোক এমন একটি সঙ্গীত
যাহা সমে আসিয়া সুন্দর সুগল রূপে সম্পূর্ণ হইতেছে। এই যে সম্পূর্ণতা লাভ, এ এক ঐক্য লাভ, আর এই ঐক্য লাভ করে বলেই নারীর হৃদয় পূর্ণ, তাই সে ছাড়তে জানে, দিতে জানে। এরই প্রতিধ্বনি আমরা পাই কবিকৃত মায়ার খেলার নারী চরিত্র শান্তার কণ্ঠে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি শুধু যদি নারী হও, যাও সুখের সন্ধানে যাও। তুমি শুধু যদি নারী হও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। মেয়েদের সঙ্গে যেন জলের ভাব বেশি, পরস্পরের যেন একটা সাদৃশ্য এবং সতীত্ব আছে। জল এবং মেয়ে উভয় বেশ সহজে ছলছল জল জল করিতে পারে। একেবারে সহজ গতি, ছন্দ, তরঙ্গ এবং সঙ্গীত আছে। সকল পাত্রেই আপনাকে স্থাপন করতে পারে। দুঃখ তাপে অল্পে অল্পে শুকিয়ে যেতে পারে, কিন্তু আঘাতে একেবারে জন্মের মতো দুখানা হয়ে ভেঙে যায় না। তাই বুঝি কবির কলম থেকে বেরিয়ে যায় দুঃখিনী নারীর নয়নের নীল, সুখী জনে যেন দেখিতে না পায়। কবি বলেন নারীর মতো প্রেমও রহস্যময়ী, তার জগৎ অতি প্রাচীন ও দুর্গম। আপনার সার্থকতার জন্য সে কারোর অপেক্ষা রাখে না। প্রেম আপনি আপনার জবাবদিহি, আপনি আপনার লক্ষ্য। নারীর মতো সেই চির পুরাতন, চির নবীন। এই বিশেষ গুণ তার কাছে গর্বেরও বটে। নিথাই
অতিক্রম করতে পারে, বিবাদকে তুচ্ছ করিতে পারে, ক্ষতিকে অগ্রাহ্য করিতে পারে, মৃত্যুকে উপেক্ষা করিতে পারে, তবে তাহা প্রেম। এই উত্তরণের মধ্যে, চরম আত্মনিবেদনের মধ্যে প্রেমের শক্তি, আনন্দ। আর এই আনন্দ লাভের আকুতি আমরা পাই কবি সৃষ্ট আরেক নারী চরিত্র শ্যামা, যে তার অনন্ত রূপ যৌবন সঁপে দিতে চায় তার প্রিয়জনের চরণে। ধরা সেজে দেয় নাই দেয় নাই, ধরা সেজে দেয় নাই দেয় নাই, নারী আমি আপনার সখিতে যাই, পাশে যে আছে সঙ্গপানে, প্রকৃতির শতক হচ্ছে আড়ালে আড়ালে, ধরা সেজে দেয় নাই দেয় নাই, ধরা সেজে দেয় নাই দেয় নাই, ধরা সেজে দেয় নাই দেয় নাই। শ্যামা বলছেন, পিপাসিত জীবনের ক্ষুব্ধ আশা আধারে আধারে খোঁজে ভাষা। এই যে খোঁজা ভালোবাসার, এই যে আরতি বেদনা, এই বেদনাই তো নারীর হৃদয়, রক্তে মজ্জায় মজ্জায়, এ তো প্রকৃতির দান। আর এই বেদনাই দিয়েছে নারীকে আর এক রূপ, সে অনন্ত অভিসারিকা, সেই ভানু সিংহের রাধা। গাহায়া কুসুমা তুঞ্জ মাঝরি দুলা মধুরা মনসিরাজ, কিসরি দাস লোকনাথ সজনিয়া, গাহায়া কুসুমা তুঞ্জ প্রেম যাহা দান করে সেই দান যতই কঠিন হয়, ততই তাহার সার্থকতার আনন্দ নিবিড় হয়। তাই অভিসারিকা রাধার কাছে কোনো বাধাই বাধা নয়, সব দুর্গম পথ তার কাছে আজ সুগম। কারণ আমরা যাকে ভালোবাসি, অন্য লোকের কাছে সে একটি দৃশ্যমান আকার বিশিষ্ট মানুষ মাত্র, কিন্তু আমার কাছে সে একটি অপরূপ ভাবের দুটিতে দীপ্যমান। আমার কাছে সে অসীম অনন্ত। श्रावण गगने घोर घन घटा, शीतयामिनी रे। श्रावण गगने घोर घन घटा, कुंज पटे सखी कैसे जावा, कुंज पटे सखी कैसे जावा, अबला कामिनी रे। श्रावण गगने घोर घन घटा,
আমরা পাই কবির মূলে। লাস্টে আছে ফুলিতে এলেম ফুলিতে এলেম জানিলে আমার কি ছিল মনে ফুলিতে এলেম এতো ফুল তোলা নয়, এতো ফুল তোলা নয়, বুঝিনি বুঝিনি কি মনে হয়, কি মনে হয়, জল মনে যায় দুনয়নে ফুলগুলিতে এলেম বলে আমি ফুলগুলিতে এলেম বলে কিন্তু কবি তো নিজের জীবন বিহ্বলতার মধ্যে, অনিশ্চয়তার মধ্যে, নিরাশার মধ্যে শেষ করেননি। শেষ লগ্নে তিনি শুনিয়েছেন আমাদের ওই মহামানব আসে। আদিকাল থেকে পুরুষ আপন সভ্যতা দুর্গের ইটগুলো তৈরি করেছে নিরন্তর নরবলির রক্তে। তারা নির্মমভাবে কেবলই ব্যক্তি বিশেষকে মেরেছে কোন একটা সাধারণ নীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য। ধনীদের ধন উৎপন্ন হয়েছে শ্রমিকের প্রাণ, শ্রমিকের শ্রম শোষণ করে। ব্যক্তি হননকারী এই সভ্যতা টিকতে পারে না। সভ্যতা সৃষ্টি নূতন কল্প তবে আশা করা যাক। এই আশায় এবারের সৃষ্টিতে মেয়েদের কাজ পূর্ণ পরিমাণে নিযুক্ত হবে সংকেত নেই। প্রাকৃতিক কারণে নদীর জলধারার পরিমাণ যদি বেড়ে যায় তবে তটভূমির সীমা আপনি থেকে যেতে থাকে। মেয়েদের জীবনে আজ সকল দিক থেকে স্বতই তার তটের সীমা দূরে চলে যাচ্ছে। নদী উঠছে মহানদী হয়ে। আমরা নিশ্চিত আজ এই শক্তির নদীতে ডেকেছে এক বান, যার প্লাবনে কুসংস্কারের, অত্যাচারের, নিষ্পেষণে সব বাঁধ ভেঙে চৌচির হয়ে পড়বে। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। বন্দি প্রাণ মন হোক উধাও, ভাঙো। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উত্তম কৌতুক, শুকনো গাঙে আসুক ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই। আমরা শুনেছি ওই মা ভই, মা ভই, মা ভই। কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে। দুর্গার বেগে ধাও, ভাঙো। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো। এবার আমাদের একটু পরিচয় আমাদের- করিয়ে দিলে হয়।